বাংলা সিনেমা এখন দেখা যাচ্ছে দেব সামান্য কিছুটা হলেও জিত, যেহেতু জিতের বেশ কিছু সিনেমা পরপর অসফল হয়েছে। আর তারপর গোয়েন্দা হিরো, সোনাদা হোক বা ফেলুদা হোক বা ব্যোমকেশ, এর বাইরে আর বাংলা সিনেমাতে কোনো হিরো নেই। তো বাংলা সিনেমার মার্কেটটা কি শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? হিরো নেই না, হিরো আছে, তাদেরকে মাউন্ট করার আর প্রযোজক পরিচালক এই মুহূর্তে নেই। প্রযোজক থাকলেই পরিচালক থাকবে। ধরো বিক্রমকে আমি পারিয়ার যে মাউন্টিংটা দিয়ে বিক্রমকে হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়েছিল এবং তাতে বিক্রম যথেষ্টভাবে সফল হয়েছিল, তোমরা নিজেরাই বলেছো বিভিন্ন সময়। কিন্তু তারপরে সেই পারিয়া 2 এখনো হয় না প্রযোজকের অভাবে, কিন্তু বাজেটের অভাবে। কিন্তু যতক্ষণ না আমি সেই প্রপার বাজেট এবং প্রপার প্রযোজক পাচ্ছি, আমি পারিয়া 2 বানাবো না, আমি কম্প্রোমাইজ করতে পারবো না। কিন্তু বিক্রম তারপর অনেকগুলো ছবি করে ফেলেছে, কিন্তু সেই ছবিতে কেন বিক্রম সেই মাউন্টিংটা পাচ্ছে না? কিংবা আজকে অঙ্কুশকে নিজেই প্রযোজনা সংস্থা খুলে যেরকম ছবি অঙ্কুশ পারছে করছে, এত হিরো রয়েছে, অর্জুন রয়েছে, ঋদ্ধি ঋতব্রত এরা রয়েছে, অনির্বাণ রয়েছে, আবিরদা রয়েছে, কে কার কথা ছেড়ে কার কথা বল, প্রচুর অভিনেতারা রয়েছে, ঋষভ রয়েছে, সোহম রয়েছে, সৌম্য রয়েছে, কিন্তু এদেরকে তো মাউন্ট করতে হবে। মানে একটা হিরো সে বললো আমি হিরো হবো, এরকম তো হয় না। একটা প্রযোজক যে যথার্থ বিনিয়োগ করবে, একজন পরিচালক সেই বিনিয়োগটাকে প্রপারলি ইউটিলাইজ করবে, সেইটা তো হচ্ছে না। যতক্ষণ না একটা ইন্ডাস্ট্রিতে প্রযোজক আসবে, মানে যার সিনেমার প্রতি একটা সুচিন্তা রয়েছে কিংবা সিনেমাকে উন্নত করার একটা প্রচেষ্টা রয়েছে, ততক্ষণ অব্দি কিন্তু হিরো মাউন্ট হবে না। আমাদের প্রযোজক যতটা চাই, ততটাই পরিচালক চাই, ততটাই হিরো চাই, ততটাই টেকনিশিয়ান চাই, ততটাই এডিটর চাই, ততটাই কালারিস্ট চাই, ততটাই সাউন্ড ডিজাইনার চাই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাকুমুলেট করলে তবেই কিন্তু একটা ফ্লারিশ হবে। কিন্তু সবার আগে মাথাটা চাই, যে এমপ্লয়মেন্টটা দেবে এতগুলো লোককে।